আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল উম্মিস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি খুব সহজ একটি রেসিপি শেয়ার করব, ব্রোকলি দিয়ে চিংড়ি মাছ ভাজি। এটা হয়তো অনেকেই খেয়ে থাকেন, আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবেন, কেননা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কাজকে অনেক উৎসাহিত করে। আমি কড়াইয়ে প্রথমে তেল গরম করে আমি এখানে সরিষার তেল দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিব। চিংড়ি মাছটা একটু হালকা ভেজে আমি এতে লবণ ও হলুদের গুঁড়া দিয়ে আরেকটু ভাজবো। এতে চিংড়ি মাছের খুব সুন্দর একটি স্মেল আসবে এবং চিংড়ি মাছের যে একটা গন্ধ সেটা থাকে না এবং রান্নার স্বাদটাও খুব ভালো হয়। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে একে একে সব মশলা দিয়ে দিব। এখানে খুবই অল্প পরিমাণে মশলা লাগে। তো আমি এখানে সামান্য পেঁয়াজ ও আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি আধা চা চামচ করে আদা রসুন বাটা দিয়েছি। মশলাগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিব। মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে এবং তেলটাও একটু ভাসা ভাসা হয়ে উঠবে, তখন এতে আমি সামান্য পানি দিয়ে দিব। আমার মাছটা অলরেডি রান্না হয়ে গিয়েছে, যেহেতু অনেকক্ষণ ধরে ভাজছি। তো এতে আমি সামান্য মরিচের গুঁড়াও দিয়েছি। ব্রোকলিগুলি আমি আগেই কুচি করে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে ব্রোকলিটা অ্যাড করে দিলাম। তো এটা আমি 10 মিনিটের মতো ঢেকে রাখবো। 10 মিনিট পর এটা আরেকটু নেড়ে চেড়ে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এটা এত মজার একটি খাবার, আপনারা না খেলে বুঝবেন না। এই জন্য অবশ্যই ট্রাই করবেন। শীতকালে এটা প্রচুর পাওয়া যায়। তো আরও 10 মিনিট পরে আমি এটা আবার নেড়ে দিব। এটা প্রায় হয়ে গিয়েছে। এখানে আমি কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিয়ে দিলাম এবং একটু ভাজা ভাজা করে আমি এটা নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার এটা তৈরি হয়ে গিয়েছে। খুব মজার একটি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।